আল্লাহর হাবিবের এক সাহাবী উমাইর বদরের যুদ্ধে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতস্ত করছিলেন, এই যুদ্ধ, এই জিহাদ ছিল খুব ভয়ঙ্কর জিহাদ। এই জিহাদ ছিল ছেলের প্রতি বাবার, বাবার প্রতি ছেলের, ভাইয়ের প্রতি ভাইয়ের, সন্তানের প্রতি বাবার। এই জিহাদ ছিল আত্মীয়র প্রতি আত্মীয়র। আল্লাহর হাবিব খুব ইতস্ত করলেন যে কিভাবে সাহাবায়ে কেরাম আজমাইনকে এই জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবেন। যখন এই ইতস্ত সাহাবায়ে কেরাম আজমাইন লক্ষ্য করলেন, এক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সেই দিকে ডাকেন যেই দিকে আপনাকে আল্লাহ ডেকেছেন, আমাদেরকে আল্লাহ যেতে বলেছেন। আল্লাহ, আপনি আমাদেরকে সেই জিহাদের দিকে ডাকেন, আমরা আপনার কাছে থাকবো। আমরা ওই কথা কখনোই বলবো না যেভাবে কওমে মুসা আলাইহিস সালামকে বলেছিল, ও মুসা নবী, আপনি আপনার জিহাদ করেন আল্লাহ সহ, আমরা ঘরে বসে দেখতে থাকি। আমরা সেভাবে আপনাকে আল্লাহর কাছে ছেড়ে দিব না, আমরা আপনার সাথে জিহাদ করব এবং জিহাদ করতে করতে আমরা আল্লাহর জান্নাতের দিকে যাব। আপনি আমাদেরকে সেভাবেই প্রস্তুত করেন। আপনি জেনে রাখেন, আমরা ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের এই পাপড়িকাগুলো এক পর্যন্ত লড়ে যায়। আল্লাহর হাবিব খুব উদ্বুদ্ধ হলেন, সাহাবায়ে কেরাম আজমাইনকে লক্ষ্য করে বললেন, যেহেতু তোমাদের মানসিকতা এতটাই চরম পর্যায়ে, তাহলে শুনে রাখো, সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, সেই জিহাদের দিকে তোমরা অগ্রসর হও। সেই জান্নাত, যেই জান্নাত কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন পর্যন্ত বিস্তৃত, সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। যেই জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে ফুয়ারা বয়ে গিয়েছে, ঝর্ণা দ্বারা বহে গিয়েছে। উমাইর রাদিয়াল্লাহু আনহু খেজুর খাচ্ছিলেন। খেজুরগুলো হাতে নিয়ে বললেন, বাখিন বাখ, এটা একটা আঞ্চলিক শব্দ। বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, কত চমৎকার কথা বলেছেন। খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এখানে তো অনেক দেরি হয়ে যাবে, খেজুরগুলো খেতে খেতে তো অনেক দেরি হয়ে যাবে, আমি তার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন। যুবক শুনেছো? এ উম্মার যুবকেরা শোনো, তাদেরও তো শৌর্য বীর্য ছিল, তোমার যেমন এখন আছে তাদেরও ছিল কি ছিল না? চিন্তা করলো, এই খেজুর খেতে খেতে তো আমার জান্নাতে যাওয়াটা দেরি হয়ে যাবে, না আমি এত দেরি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জন্য, জান্নাতের সেই অমীয় শাহাদাতের সেই অমীয় সুধা পান করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে উম্মার নারীদের অবস্থা কি? উম্মার যুবকদের অবস্থা কি? তোমার শুধুমাত্র ইন্টেনশন, সুন্দরী একজন নারী যদি নিজের লাইফ পার্টনার করা যায়, তাহলে মনে হচ্ছে জীবনটা সাকসেস। আরে সাকসেসের সংজ্ঞা পৃথিবীতে অনেক ধরনের হয়। সাকসেসের সংখ্যা আজ থেকে 1450 বছর আগে আমার রব তোমাদের সকলকে, আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন। সফলতা কি জানো? সাকসেস কি জানো? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আরে সফল সে যে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আজকে আল্লাহর জান্নাতে ঢুকেছে, সেই তো প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। সফলতা কি জিনিস জেনেছো? জান্নাত পেয়েছো তুমি সফল, জান্নাত পাও নাই তুমি সফল হতে পারো?